আমাদের গ্রামে তো সবাই প্রায় এইরকমই। তোমার ক্ষেত্রে তুমি একটু বেশি দুর্বল দেখতে, মোটামুটি। বাকি সবকিছু ঠিক আছে। তুমি কি আমার চেহারা নিয়ে অভিযোগ করছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আজ একবার তুমি এই দরজা দিয়ে পা রাখলে তারপর... বাজে না, বকে ভিতরে এসো। আরে তোমার গায়ে এত শক্তি কি করে এলো? তোমাদের এই শহুরে গ্রামীণ জুটি খারাপ লাগছে না? আরবান কনস্ট্রাকশন তোমাদের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, সার্টিফিকেট পেয়ে গেছি। টাকাটা হ্যাঁ, আমি কাল থেকেই জয়েন করব। মাত্র 10,000 টাকার জন্য আমাকে বিয়ে করেছে। এও তাহলে টাকার পেছনে দৌড়চ্ছে। যদি আমাকে দাদু না দিব্যি দিতেন তাহলে এই গ্রামের মেয়েটাকে আমি কখনোই বিয়ে করতাম না। বলছি, আমরা কোথায় থাকবো? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? তুমি কি এখনো আমার সাথেই থাকতে চাও? একদম। আমাদের গ্রামে তো বিয়ের পর সবাই একসঙ্গেই থাকে। এ তো একই ঘরে থাকতে চাইছে, কিন্তু আমাকে তো আমার পরিচয় গোপন রাখতে হবে। একটু অপেক্ষা করো। বলুন স্যার, আপনি তো বিয়ে ভাঙতে এসেছিলেন, সার্টিফিকেট কিভাবে পেলেন? আর জিজ্ঞেস করো না, ওই মেয়েটা না খুবই শক্তিশালী। আমি তোকে সরাতেই পাচ্ছিলাম না। যাও একটা ঘর খুঁজে আনো, যত ছোট হবে তত ভালো। যত ছোট হবে? ভাঙাচোরা হলেও চলবে, যাও তাড়াতাড়ি যাও। আরে যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না, এমন একটা ভাঙাচোরা বাড়িতে নিয়ে যাব, দেখি কি করে সহ্য করে। তাহলে আমরা কোথায় থাকবো? এবার যাওয়া যাক। হ্যাঁ, আমার গাড়িতে চলো। বাহ, এটা তোমার গাড়ি? ওটা তো বেন। না না, ওটা নয়। একজন সিকিউরিটি গার্ড এত দামি গাড়ি কি করে কিনবে? আমি তো ওটার কথা বলছিলাম। ওটা আবার কি? এটা একটা শেয়ার্ড ইলেকট্রিক বাইক। আগে চড়েছো? এই, চেষ্টা করো। বাহ, গাধায় চড়ার চেয়ে এটা কি আরামদায়ক। গাধায় চড়েছো কি? তুমি কি প্রাচীন যুগের? ঠিক আছে, আস্তে আস্তে করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঠিক আছে, আস্তে আস্তে। আরে আস্তে চালাও। এসে গেছি।